এই মা ভবন হোটেলটিতে কর্তৃপক্ষের ব্যবহার এবং পরিষেবাও খুব ভালো। হোটেল ভাড়াটাও একদম সাধ্যের মধ্যে। শীত গ্রীষ্ম বর্ষা পুরী আমাদের ভরসা। চলে এসছি পুরীর সমুদ্র সৈকতে। 8 থেকে 80 আমরা বাঙালিরা বারবার পুরীতে যেতে ভালোবাসি। এখানে একটা কথা বলে রাখি, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। হোটেলটি দারুণ সুন্দর এবং পুরীতে 600 কোটি টাকা ভাড়ায় 2024 সালে এই দুর্মূল্যর বাজারে এই ধরনের দারুণ একটা হোটেল দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। 2024-এর রথযাত্রা উপলক্ষে পুরীর আরও বেশ কয়েকটা ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। শীত গ্রীষ্ম বর্ষা পুরী আমাদের ভরসা। এই কথাটা কেন বললাম জানেন? যে কোনো সময় যে কোনো ঋতুতে 2-3 দিনের ছুটিতে সব থেকে কম বাজেটে ঘুরতে যাওয়ার আদর্শ জায়গা হচ্ছে পুরী জগন্নাথ ধাম। 2-3 দিনের ছুটি পেলেই মনটা যেন পুরী পুরী ঘুরু ঘুরু। আর আমরা বাঙালিরা বারবার পুরী জগন্নাথ ধামেই ছুটে যাই। আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, আমাদের বাঙালিদের কাছে থাকা আর খাওয়াটা যদি ঠিকঠাক এবং সাধ্যের মধ্যে হয় তাহলে আর কোনো সমস্যাই থাকে না। সেই অর্থে পুরী হচ্ছে বাঙালিদের থাকা খাওয়ার এক আদর্শ জায়গা এবং এখানকার পরিবেশটাও একদম বাঙালিয়ানা। তাই তো আমরা সবাই বলি পুরী বাঙালির সেকেন্ড হোম। 8 থেকে 80 আমরা বাঙালিরা বারবার পুরীতে যেতে ভালোবাসি। কিন্তু প্রথমেই যে প্রশ্নটা আমাদের মনে আসে, পুরীতে গিয়ে আমরা থাকবো কোথায়? আর থাকার জন্য হোটেল ভাড়াটাই বা কত হবে? একদম সহজ, কোনো জটিল নয়। পুরীর জগন্নাথ মন্দিরের আশপাশ থেকে শুরু করে পুরীর স্টেশন চত্বর, পুরীর সমুদ্র সৈকত স্বর্গদ্বার থেকে শুরু করে লাইট হাউস পর্যন্ত, মেরিন ড্রাইভ রোডের ধারে একদম সমুদ্র সৈকতের সামনে এবং এই বিস্তীর্ণ অঞ্চলের অলিতে গলিতে 500 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত বিভিন্ন মানের প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। আমি পুরীতে গেলে মা ভবনে থাকার চেষ্টা করি। এই হোটেলে ঘর যদি না পাই তখন অন্য হোটেলে থাকি। মা ভবন হোটেলটি আমার বেশ পছন্দের, কারণ হোটেলটি ভীষণ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। কর্তৃপক্ষের ব্যবহার এবং পরিষেবাও খুব ভালো। হোটেল ভাড়াটাও একদম সাধ্যের মধ্যে। আপনারাও একবার এসে থেকে দেখতে পারেন এই মা ভবন হোটেলটিতে কিভাবে পৌঁছাবেন। তো চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক। চলে এসছি পুরীর সমুদ্র সৈকতে। এই জায়গাটা হচ্ছে পুরীর সমুদ্র সৈকত স্বর্গদ্বার। সামনেই দেখছেন চৈতন্যদেবের স্ট্যাচু। এই সোজা রাস্তাটা চলে গেছে ইস্কন মন্দির। এই দিকের রাস্তাটা চলে গেছে পুরীর রেল স্টেশন। পুরীর রেল স্টেশন থেকে এই রাস্তা দিয়ে স্বর্গদ্বার আসতে হয়। ওই দেখুন পুরীর নীল সমুদ্র, পুরীর সমুদ্র সৈকত। এই দিকের রাস্তাটা চলে গেছে লাইট হাউস ওয়াচ টাওয়ার। মা ভবন হোটেলটিতে পৌঁছানোর জন্য এই চৈতন্যদেবের স্ট্যাচুর সামনে দিয়ে এই রাস্তায় প্রবেশ করার পর দেখতে পাবেন রাস্তাটা দুভাগে ভাগ হয়েছে। একটা রাস্তা ডান দিকে জগন্নাথ মন্দিরের দিকে চলে গেছে, আর একটা রাস্তা ইস্কন মন্দিরের দিকে চলে গেছে। এই ইস্কন মন্দিরের রাস্তায় আপনাকে যেতে হবে। স্বর্গদ্বার মহাশ্মশানকে বাঁ হাতে রেখে ঠিক 200 মিটার গেলেই আপনার ডান দিকে মা ভবন হোটেলটি দেখতে পাবেন। ল্যান্ডমার্ক হচ্ছে মামা ভাগনা ভাতের হোটেল। মামা ভাগনা ভাতের হোটেলের ঠিক উল্টো দিকে এই মা ভবন হোটেলটির প্রবেশ পথ দেখতে পাবেন। পৌঁছে গেলাম মা ভবন হোটেলে। এই হচ্ছে হোটেলটির প্রবেশ পথ। চলুন হোটেলে প্রবেশ করি। এখানে একটা কথা বলে রাখি, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। হোটেলটি দারুণ সুন্দর এবং পুরীতে 600 কোটি টাকা ভাড়ায় 2024 সালে এই দুর্মূল্যর বাজারে এই ধরনের দারুণ একটা হোটেল দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। এই হচ্ছে হোটেলটির রিসেপশন এরিয়া। এখানেই আপনাদের চেক ইন প্রক্রিয়াটি সেরে ফেলতে হবে। এটা হচ্ছে হোটেলটির মূল দরজা।
হোটেলটিতে সিসিটিভি ক্যামেরা আর ওয়াইফাই দুটোই আছে। এই হচ্ছে হোটেলটির গ্রাউন্ড ফ্লোর। হোটেলটি বাংলায় 4 তলা আর ইংরাজির ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। হোটেলটিতে 24টা রুম আছে। আমি যখনই যাই থার্ড ফ্লোরে থাকি। কেন থাকি? ভীষণ ইন্টারেস্টিং, একটু পরেই জানাচ্ছি, সঙ্গে থাকুন। তো চলুন সিঁড়ি দিয়ে ওঠা যাক, হোটেলটি রিভিউ করে দেখাবো এবং আমি যে রুমটাতে বেশিরভাগ সময় থাকি সেই রুমটাও রিভিউ করে দেখাবো। আপনারা দেখুন, আমি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠে এলাম। আপনাদের বলেছিলাম হোটেলটা ভীষণ পরিষ্কার আর পরিচ্ছন্ন। আমার কথাটা আপনারা মিলিয়ে নিন। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, দুদিকে রুম আছে, মাঝখানে কমন এরিয়া। এইবার চলুন সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক। আপনারা যখন প্রতিটা ফ্লোরে উঠবেন এই ধরনের একটা লেখা দেখতে পাবেন, মা ভবন নিয়মাবলী। অনুগ্রহ করে নিয়মাবলীটা দেখে নেবেন। উঠে এলাম সেকেন্ড ফ্লোরে। আহা, কি সুন্দর, নয়নাভিরাম। হোটেলটি সত্যিকারের ঝাঁচকচকে এবং ভীষণ সুন্দর একটা হোটেল। এক কথায় পয়সা উসুল। এইবার যাব থার্ড ফ্লোরে। আমি যে ফ্লোরটাতে থাকি আপনাদের একটু আগেই বলছিলাম। থার্ড ফ্লোরে কেন থাকি? ভীষণ ইন্টারেস্টিং, একটু পরেই বলছি। অবশ্যই বলবো, রুমটা রিভিউ করে বলছি, সাথে থাকুন। উঠে এলাম থার্ড ফ্লোরে। এই হচ্ছে থার্ড ফ্লোর আর দেখুন এই দিকে হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি। এই থার্ড ফ্লোরটাই হচ্ছে হোটেলের সর্বশেষ ফ্লোর। দুদিকে রুম আছে, মাঝখানে কমন এরিয়া। আর এই হচ্ছে 406 নম্বর রুম। এই রুমটাতেই আমি ছিলাম। তো চলুন রুমটা রিভিউ করে দেখাই। রুমটাতে প্রবেশ করলেই দেখতে পাবেন একটা কিং সাইজের বেড। আপনারা দেখুন, এই হচ্ছে কিং সাইজের বেড। এখানে আপনারা 3 জন অনায়াসেই থাকতে পারেন। দুটো চেয়ার, এলইডি টিভি, আর আপনারা দেখুন রুমটা সুন্দরভাবে টাইলস লাগানো আছে, দারুণ লাগছে। এখানে আয়না, জামাকাপড় ঝোলাবার হ্যাঙ্গার, টেবিল, রুমের জানলা, টিউবলাইট, পাখা ঘুরছে, আর এখানে একটা এক্সস্ট লাগানো আছে। আপনারা প্রয়োজন মতো চালিয়ে নিতে পারেন। এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার। এই দিকটা হচ্ছে স্নান করার জায়গা। এখানে সাবানদানি, এখানে জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গার, এখানে স্নান করার শাওয়ার, এখানে একটা বালতিও রাখা আছে। আমরা বাঙালিরা অনেকেই পুরীতে গিয়ে রান্না করে খেতে ভালোবাসি। এই মা ভবনে প্রতিটা রুমের সাথেই রান্নাঘরের সুবন্দোবস্ত আছে। তো চলুন এই রুমটার রান্নাঘর রিভিউ করে দেখাই। আপনারা দেখুন, এটাই হচ্ছে 406 নম্বর রুমের অ্যাটাচ রান্নাঘর। এই রান্নাঘরে দেখুন একটা বেসিন আছে। আমি কল খুললাম, ভালোই জল আছে, জল পড়ছে। আর এখানে বাসনপত্র ধুয়ে নেওয়ার জন্যে একটা সিঙ্ক করা আছে, এখানেও পর্যাপ্ত জল আছে, জল পড়ছে। আমি আপনাদের সম্পূর্ণ রুমটা রিভিউ করে দেখালাম। এই মা ভবন হোটেলটিতে আপনারা সবকটা রুমই এই ধরনের রান্নাঘর আর ওয়াশরুম অ্যাটাচ পেয়ে যাবেন। পুরীতে আমার তো দারুণ পছন্দের একটা হোটেল। আমি আপনাদের একটু আগেই বলেছিলাম থার্ড ফ্লোরে কেন থাকি। ভীষণ ইন্টারেস্টিং। রুম রিভিউ করে বলবো। আমার রুম রিভিউ হয়ে গেছে। তো চলুন এইবার আপনাদের ইন্টারেস্টিং বিষয়টা বলবো। এই হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি।
আমি ছাদে চলে এসেছি। আপনারা দেখুন সুবিশাল ছাদ, ছাদে জামা কাপড় মেলার সুন্দর সুব্যবস্থা আছে, আর ছাদের ভিউ অসাধারণ। এই ছাদ থেকে আপনারা জগন্নাথ মন্দির, শঙ্করাচার্যের মঠ, পুরীর সমুদ্র সব কিছুই দেখতে পাবেন, এবং আপনাদের এই ছাদ থেকে সম্পূর্ণ ভিউ দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। আপনারা দেখুন, আমি এখন এই হোটেলের ছাদে এসে গেছি। আপনারা দেখুন এই হোটেলের ছাদ থেকে ওই দেখুন ওই সমুদ্র, হোটেলের ছাদ থেকে সমুদ্র একদম পরিষ্কার দেখা যাচ্ছে, ওই সমুদ্র দেখুন আপনারা। আর ওই হচ্ছে জগন্নাথ মন্দির, আপনারা দেখুন ওই হচ্ছে জগন্নাথ মন্দির। আপনারা দেখুন, আমি ক্যামেরাটা জুম করেছি, ওই দেখুন জগন্নাথ মন্দির ছাদ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে শঙ্করাচার্য মঠ। ওই দেখুন, আমি ক্যামেরাটা জুম করেছি, আপনারা দেখুন সমুদ্র একদম পরিষ্কার দেখা যাচ্ছে, ওই হচ্ছে সমুদ্র। ছাদে চেয়ার এনে বসে বিকেলবেলা ছাদ থেকে সমুদ্র খুব ভালোভাবে উপভোগ করা যায়। আর আপনারা দেখুন এই সুবিশাল ছাদ, এই ছাদের মধ্যে জামা কাপড় ধুয়ে মেলার জন্যে খুব ভালো বন্দোবস্ত করা আছে। আপনাদের ছাদের ভিউ সম্পূর্ণ দেখালাম, এক কথায় অসাধারণ ভিউ। এই মা ভবন হোটেলটির গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে থার্ড ফ্লোর এবং রুফ ফ্লোর অর্থাৎ এই ছাদ পর্যন্ত সর্বত্র ভীষণ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। হোটেল কর্তৃপক্ষের মেনটেনেন্স অসাধারণ। সর্বশেষে এক কথায় বলতে পারি, টপ টু বটম এক্সিলেন্ট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরীতে এসে এই মা ভবনে একবার থেকে দেখবেন, কথা দিলাম নিরাশ হবেন না। ধন্যবাদ।